বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার পাচারের একটি অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক একটি অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম রোববার এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছিল। অভিযোগের ধরন, প্রভাব এবং এর বিস্তৃতি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। গত বুধবার দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে একটি ৫ সদস্যের দল গঠন করে। এই দলটির দায়িত্ব হল আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগও তাদের তত্ত্বাবধানে রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক $৫ মিলিয়ন পাচার করেছেন। ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চেয়েছিল, রূপপুর প্রকল্পের পাচারকৃত অর্থের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। দুদিন পরেই দুদক অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত জানায়। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনকাল শেষ হওয়ার পর ২০২৪ সালের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। এই পতনের পেছনে ছাত্র জনতার গণ আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতি ও মানবতা বিরোধী অভিযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে লেবার পার্টির সদস্য এবং বর্তমানে আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দুদকের এই অনুসন্ধান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড় সৃষ্টি করতে পারে। এটি কেবল শেখ হাসিনা ও তার পরিবারের নয়, বরং পুরো দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর উপরও প্রভাব ফেলতে পারে। দেশবাসী এখন এই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তবে এটি হবে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে এটি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তির উপর গভীর প্রভাব ফেলবে। দুর্নীতির অভিযোগ এবং দুদকের তদন্ত বাংলাদেশের সুশাসন ও স্বচ্ছতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। দেশের সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নজর রাখুন এই ঘটনা প্রবাহের দিকে।